এরকম কুড়ি দেখতে কার না ভালো লাগে, কিন্তু যখনই দেখা যায় যে পাতা এসে গেল কিন্তু কুড়ি এলো না, তখনই মনটা খারাপ হয়ে যায়। আগেই বলেছি এগুলোকে বলা হয় ব্লাইন্ড শ্যুট। এবার ব্লাইন্ড শ্যুট কেন হয় তার 6টা কারণ আছে। 1 নম্বর কারণ হলো গোলাপ গাছটা যদি ঠিকমতো রোদ না পায়। দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ কিন্তু দরকার গোলাপ ফুলের জন্য। তো ঠিকমতো রোদ যদি না পায় তখন কিন্তু এই ব্লাইন্ড শ্যুট হয়। 2 নম্বর কারণ হলো তাপমাত্রা বা আবহাওয়ার পরিবর্তন। হঠাৎ করে খুব গরম পড়ে গেল বা হঠাৎ করে খুব ঠান্ডা পড়ে গেল, এইভাবে আবহাওয়ার পরিবর্তন হলে কিন্তু ব্লাইন্ড শ্যুট দেখা যায়। 3 নম্বর কারণ হলো জলের পরিমাণ। মাটিতে যদি খুব বেশি জল থাকে, সব সময় একদম ভিজে কাদা কাদা থাকে, কিংবা একেবারে শুকিয়ে খটখটে হয়ে যায়, এরকম শুকনো হয়ে যায়, তাহলেও কিন্তু ব্লাইন্ড শ্যুট হয়। 4 নম্বর কারণ হলো সারের পরিমাণটা ঠিকঠাক না হওয়া। নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে গেলে, মানে ইউরিয়া বা গোবর সার বেশি হয়ে গেলে কিন্তু ব্লাইন্ড শ্যুট বেশি হবে। ফসফরাস, পটাশ এগুলো কমে গেলে ব্লাইন্ড শ্যুট বেশি হয়। 5 নম্বর কারণ হলো ভুল প্রুনিং। ভুলভাল কাটাই ছাঁটাই করলে কিন্তু, এবং ভুল সময়ে প্রুনিং করলে ব্লাইন্ড শ্যুট বেশি হয়। আর সবশেষ 6 নম্বর কারণ হলো দুর্বল গাছ বা রোগ পোকার আক্রমণ। গাছে যদি অনেক বেশি রোগ পোকার আক্রমণ হয় এবং গাছ যদি দুর্বল থাকে তাহলে কিন্তু ব্লাইন্ড শ্যুট হয়। তার জন্য নিয়মিত কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হবে।